जो शख्स देवबंदियों से যে ব্যক্তি দেওবন্দীদের সাথে সালাম ও কালাম করে, সালাম এবং কথা বলা এবং চলাফেরা করে, और उनके यहाँ খায়ে পিয়ে এবং ওর সাথে খায়, উঠা বসা করে, পানি পান করে, और उनसे ताल्लुकात রাখে এবং ওর সাথে দেওবন্দীদের সাথে ताल्लुक রাখা, সম্পর্ক রাখে, तो वो शख्स कम अज कम फांसी के मुआल्लिन जरूर है। तो যেই ব্যক্তি সম্পর্ক রাখতে যাবে সেই ব্যক্তি হচ্ছে ফাঁসিকে মুআল্লিন। হ্যাঁ, তো ফাঁসিকে মুআল্লিনের পিছে নামাজ হবে কিনা এই ব্যাপারে বলছে যে उसके पीछे नमाज মাকরু তাহরিমি, ওর পেছনে নামাজ মাকরু তাহরিমি, যে দেওবন্দীদের পেছনে তো নামাজ হবে না, এবং যে ব্যক্তি দেওবন্দীদের সাথে সম্পর্ক রাখবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতীত অন্য মাযহাবের সাথে সম্পর্ক রাখবে, তার পেছনে নামাজ পড়া মাকরু তাহরিমি এবং ওয়াজিবুল আদা, এবং সেই নামাজটাকে আবার দোহরে পড়তে হবে, ঘুরিয়ে পড়তে হবে। ऐसे शख्स को मुनासिब ইমাম সে মাজুর কর দে, এইরকম ব্যক্তিকে ইমাম থেকে বাদ দিতে হবে। তো আমার আলা হজরত আহমদ রাজা ফজলে বেরেলভি রহমতুল্লাহ আলাই কি বলছেন कि आला हजरत इमाम अहमद रजा फजले बेरेलवी रदियल्लाहु ताला अन्हु फरमाते हैं कि फांसी के मुअल्लिन को इमाम बनाना गुनाह। आला हजरत ইমাম আহমদ রাজা খা ফজলে বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ফাঁসিকে মুআল্লিন, ওই ব্যক্তি যে ব্যক্তি ফাঁসিকে মুআল্লিন তাকে ইমাম বানা হচ্ছে গুনহার কাজ। হ্যাঁ, और उसके पीछे নামাজ মাকরু তাহরিমি है, এবং ওর পেছনে যে ব্যক্তি ফাঁসিকে মুআল্লিন তার পেছনে নামাজ পড়া মাকরু তাহরিমি, এবং কে পড়নি গুনাহ, যে ব্যক্তি তার পেছনে নামাজ পড়বে তার গুনাহ হবে, এবং ফিরনি ওয়াজিব, এবং সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়বে তাকে নামাজটা ঘুরিয়ে পড়তে হবে। এটাই আমার আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া। যে আপনার কিতাবের নাম ফতোয়া মারকাজি তারবিয়াত ইফতা, এর মধ্যে লেখা আছে 206 পৃষ্ঠার মধ্যে লেখা আছে দেওবন্দীদের সাথে আপনার চলাফেরা চলবে না, কারণ তারা গুস্তাখে রাসূল, এবং দেওবন্দীদের পেছনে নামাজ পড়া চলবে না। ইয়ানি আহলুস সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের মানুষ ব্যতীত অন্য কোনো মানুষের পেছনে নামাজ পড়া চলবে না। আপনার এই মাসলার উপরে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত এই মাসলাগুলোর উপর আমাদেরকে টিকে থাকতে হবে, কারণ যেগুলো ফতোয়া ছিল আগেকার যুগে সেই ফতোয়া ছিল, কিন্তু সেই বইটা পড়ার মতন সেরকম যোগ্য আলেম ছিল না। হয় ছিল, কিন্তু হয়তো 100 জনের মধ্যে 10 জন ছিল, কিন্তু 90 জনই সেরকম আলেম ছিল না যে ফতোয়াগুলো আপনার বের করবে, তারা লোকজনকে শোনাবে। আর এই ফতোয়াগুলো যখন মসজিদে মাদ্রাসা থেকে যখন প্রচার না হতো, সে সময়কার মানুষ ওই 90 জনের কথা মেনে চলেছে, এটাই করতে হবে এটাই করতে হবে। আদতেই এই কথাটা ভুল যে বাপ দাদা যা করেছে সেটাই করতে হবে, ওরা মানুষ আমরা মানুষ, এটা ভুল। মানুষ সবাই, কিন্তু আশিকে রসুল আলাদা জিনিস আর গুস্তাখে রসুল আলাদা জিনিস। যারা আশিকে রসুল হয় তারা কোনোদিন নবীর বিপক্ষে কথা বলতে পারে না, নবীর শান-মান নিয়ে টানা ছাঁচড়া করতে পারে না, এবং যারা গুস্তাখে রসুল তারা নবীর বিপক্ষে যে কোনো কাজ করতে তারা আপনার একটুকু তাদের লজ্জাবোধ হবে না। তারা গুস্তাখে রসুল মানেই যে তারা রসুল পাকের দুশ্মন, তারা রসুল পাককে তারা নিজেদের মতো বলে। এগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাত এগুলোকে আপনার আশ্রয় দেয় না, কারণ কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছে তারা। এর জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া অনুসারে দেওবন্দীদের সাথে চলাফেরা যাবে না, এবং তাদের পেছনে নামাজ পড়াও চলবে না। এটা আমার কোনো কিতাব লেখা নয়। যারা ফোকাহে মিল্লাত, আপনার মুফতিয়ানে এজাম, আপনার বড় বড় মুহাক্কিক যিনারা, মুহাদ্দিস যারা, তেনারাই এই ফতোয়া দিয়েছেন, এবং আমার আহলুস সুন্নাত ওয়াল জামাত এই ফতোয়াকে আপনার আশ্রয় দিয়েছে। এই ফতোয়াকেই মানতে হবে যে আশিকে রসুল ইয়ানি আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতীত অন্য কোনো মাযহাবকে অনুসরণ করা চলবে না।